দখল করতে নয়, গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে। দায়িত্ব নিয়ে এই কথা বলেছেন প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার। তবে এখনই নিরীক্ষার ব্যবস্থা নয় বলছেন তিনি। যদিও ডিজিটাল সেবা বিশ্লেষক ফাহিম মাসরুর বলছেন, আস্থা ফেরাতে নিরীক্ষার বিকল্প নেই। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন হিসেবে প্রচার চালিয়ে অল্প সময়েই 9.5 কোটি গ্রাহকের পরিবারে পরিণত হয় মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। মূলত আয় ভাগাভাগির শর্তে 2018 সালে 51% মালিকানা নিয়ে নগদের সাথে যুক্ত হয় সরকারি সংস্থা ডাক বিভাগ। প্রতিষ্ঠানটির সাথে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক সহ সরকারের সাথে যুক্ত দুর্নীতিগ্রস্ত বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়। হাসিনা সরকারের পতনের পর তাই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। সার্বিক পরিস্থিতিতে নগদের কার্যক্রম পরিচালনায় বুধবার 1 বছরের জন্য প্রশাসক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার কাজে যোগ দিয়ে প্রশাসক আশ্বস্ত করেন, বন্ধ হচ্ছে না নগদ। 5-6 বছর ধরে বাজারে আছে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট আছে। মানুষের এই আস্থাটা যাতে নষ্ট না হয় সেজন্য আমরা এখানে এসেছি। বাংলাদেশ ব্যাংক এখানে ব্যবসার জন্য আসেনি, বাংলাদেশ ব্যাংক নগদ দখল করতে আসেনি। নগদ জানিয়েছে তাদের লেনদেনের হিসেবে কোনো গরমিল নেই, যাকে সমর্থন করছে ডাক অধিদপ্তরও। আমরা প্রতিদিন প্রতি মাসে সব সময় আমাদের রেগুলেটর যেটা বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে আমরা একদম নিয়ম মাফিক ভাবে আমরা কিন্তু রিপোর্টিং করে যাচ্ছি। এই 4-5 বছর যেভাবে চলে আসছে তাতে আমাদের সাধারণ দৃষ্টিতে কোনো রকমের বড় রকমের কোনো অনিয়ম বা আমাদের চোখে পড়ে নাই। ডিজিটাল আর্থিক সেবা বিশেষজ্ঞ বলছেন, গ্রাহকের আস্থা ফেরাতে নগদের নিবন্ধন প্রক্রিয়ার অস্পষ্টতা দূর করতে হবে নতুন নেতৃত্বকে। আইনগতভাবে কিন্তু এই যে লাইসেন্স দেওয়া হয়েছে বা কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সেটা কিন্তু পোস্ট অফিসকে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে এক ধরনের অস্পষ্টতা আছে। পুরোপুরি সরকারি রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় নগদ আজকে এই জায়গায় এসেছে। ভাতা যে ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা কি স্বচ্ছভাবে এবং রাইট ওয়েতে হয়েছে কিনা, যদি না হয়ে থাকে, এখানে যদি দুর্নীতি হয়ে থাকে, যে এই দুর্নীতিবাজদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেশের কোনো ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের ঘটনা এটি প্রথম। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এক্সেলেন্স ইন কোয়ালিটি। উত্থানে ফিরেছে দেশের পুঁজি বাজার। সপ্তাহের শেষ কর্মদিবসে প্রধান শেয়ার বাজারের সব মূল্য সূচকই বেড়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX 92.95 পয়েন্ট বেড়ে 5,699 পয়েন্টে অবস্থান নিয়েছে। বেড়েছে অপর দুই সূচকও। দিনভর এক্সচেঞ্জটিতে 778 কোটি 55 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় 241 কোটি টাকা বেশি। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 210টি শেয়ার দর কমেছে, বেড়েছে 151টির। সেই সাথে পরিবর্তিত ছিল 33 প্রতিষ্ঠানের শেয়ার দর। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 175 পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে 13 কোটি 22 লাখ টাকার শেয়ার। ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টি ও ঢলের পানি নেমে আসায় বাংলাদেশের নদ নদীর পানি বাড়ছে। লোকালয়ে পানি ঢুকে তলিয়ে গেছে জমির ফসল, ভেসে গেছে গবাদি পশু ও পুকুরের মাছ। এতে চরম বিপর্যস্ত দেশের কৃষি খাত। পানি নেমে না যাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারছে না কৃষি বিভাগ। কয়েকদিনের অব্যাহত বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের 9টি জেলা। বাড়িঘর, রাস্তাঘাটে হাঁটু থেকে কোমর সমান পানি ওঠায় বিপাকে পড়েছেন এসব জেলার বেশিরভাগ মানুষ। এছাড়া বন্যার পানিতে ফসলি জমি তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় অসহায় হয়ে পড়েছে লক্ষ্মীপুর জেলার রামগতি, কমলনগর, সদর ও রায়পুরের পানিবন্দী লাখো মানুষ। জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভেসে গেছে বিভিন্ন মাছের ক্ষেত। ক্ষতি হয়েছে আমন ও আউশ ধান সহ শরৎকালীন সবজির। পুকুরে মাছগুলো চলে গেছে পানি। আমরা এক কানি জমিনের গৃহস্থী করছি, সব পানিতে ডুবে গেছে। আজকে আমাদের ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, অনেক মানুষের আজকে মেলা পরিস্থিতি খারাপ। কৃষি যে আমরা গাই গৃহস্থী করতেছি, জমিনটা চাষ করছি, চাষও তো লস, সর্বস্তরে আমাদের লস হইতেছে। কিভাবে আমরা চলুম? মৌলভীবাজারেও একই চিত্র। জেলার 5টি নদী কুশিয়ারা, মনু, ধলাই ও জুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। লক্ষাধিক মানুষ পানিবন্দী। পাশাপাশি আমনের ক্ষেত, বিভিন্ন ফসলি জমি তলিয়ে গেছে।
ভেসে গেছে মৎস্য খামারের মাছ। আমরা পরামর্শ দিচ্ছি তাদের যে বাড়ির উঁচু স্থানগুলো আছে সেখানে যেন বীজতলাগুলো করে, যাতে পানিটা নেমে যাওয়ার সাথে সাথে তারা জমিতে ধান রোপণ করতে পারে। এছাড়া কুমিল্লায় গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর দুপাশের চর ডুবে গেছে, অন্তত 4000 হেক্টর চরের জমির ফসল নষ্ট হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পূবালী ব্যাংক পিএলসির নতুন নিয়োগপ্রাপ্ত 150 জন প্রবেশনারি অফিসারের জন্য দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয় প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা। মানব সম্পদ বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক ইসমত আরা হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এ সময় পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকরা এবং ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক